হ্যালো লার্নার্স, আমি রাজেশ। আজকে চলে এসেছি আবারও ভয়েস চেঞ্জের একটি নতুন লেসন নিয়ে। ওয়েলকাম টু দ্য চ্যানেল দ্য গ্রুপ অফ লার্নিং ইংলিশ ইজিলি। আমরা শিখবো আজকে ভয়েস চেঞ্জের মডেলস নিয়ে এবং কয়েকটি ইন্টারেস্টিং ফরম্যাট নিয়ে। সেই সেন্টেন্স ফরম্যাটগুলির ক্ষেত্রে ভয়েস চেঞ্জ কিভাবে হয় দেখে নেব আমরা। চলো শুরু করা যাক আজকের ইন্টারেস্টিং ক্লাস। আমরা দেখব মডেলস থাকলে কিভাবে ভয়েস চেঞ্জ হয়। মডেলস, ধরো অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে এরকম গঠন রয়েছে: সাবজেক্ট প্লাস মডেলস প্লাস V1 প্লাস অবজেক্ট। আমরা জানি মডেলস মানে হচ্ছে ক্যান, কুড, শুড, উড, মাইট এরকম। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে গঠনটি হয়ে যাবে অবজেক্ট প্লাস ওই মডেলসটি বসবে প্লাস বি প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। দেখে নেব উদাহরণ। আই ক্যান রাইট ইট, এটা সাবজেক্ট, এটা মডেলস, এটা V1, এটা অবজেক্ট। এটা গেল অ্যাক্টিভের ক্ষেত্রে। প্যাসিভের ক্ষেত্রে হবে কি, অবজেক্টটা সামনে চলে আসবে, ইট ক্যান, ক্যানই থেকে যাবে, বি রিটেন, বাই সাবজেক্টটা এদিকে চলে আসবে, মি। এই গেল আমাদের মডেল সংক্রান্ত। এবারে লক্ষ্য রাখতে হবে কিন্তু এখানে যে মডেলটি থাকবে এখানে সেই মডেলটি বসবে। ক্যান থাকলে ক্যানই বসবে, কুড থাকলে কুডই বসবে, শুড থাকলে শুডই বসবে। ঠিক আছে? যদি কেউ বলে যে হি শুড কুক রাইস, হি শুড কুক রাইস, হি শুড কুক রাইস, তাহলে এটার ভয়েস চেঞ্জ হবে রাইস should be cooked by him। তো এরকম ভাবে শুড থাকলে শুডই বসবে। তো এই গেল আমাদের মডেল সংক্রান্ত একটি নিয়ম। এবারে আরো নিয়ম আসছে। এবারে আমরা দেখব একটি সেন্টেন্স ফরম্যাট এবং সেক্ষেত্রে কিভাবে ভয়েস চেঞ্জ হয়। সাপোজ সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস টু প্লাস V1 প্লাস অবজেক্ট। এক্ষেত্রে অবজেক্টটি আগে আসবে, এই অবজেক্ট অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ বসবে, প্লাস টু প্লাস বি প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। দেখে নেব উদাহরণ। হি হ্যাজ টু ডু ইট, তাহলে আমার এখানে একটা সাবজেক্ট, হ্যাজ বসলো, টু বসলো, ডু হচ্ছে V1, ইট হচ্ছে অবজেক্ট। তাহলে প্যাসিভের ক্ষেত্রে কি হবে, ইটটা আগে চলে আসবে, ইটের পরে হ্যাজ বসবে, টু বি ডান বাই হিম, তাহলে ইটটা চলে এলো এখানে, ইটটা চলে গেল এখানে, হ্যাজ এই ইট অনুযায়ী হ্যাজ বসবে, টু বসলো, বি বসলো, ডু এর V3 ডান বসলো, বাই বসলো, এটা হিম চলে এলো। এই হচ্ছে আমার এই কনস্ট্রাকশনের ক্ষেত্রে। এবারে যদি এরকম কনস্ট্রাকশন থাকে যে আই হ্যাভ টু ডু ইট, মানে এখানে হ্যাভ রয়েছে, এবার সেক্ষেত্রে ইটটাই যখন এদিকে আসবে তখন ইটের পরে কিন্তু হ্যাজ বসবে, ইট হ্যাজ টু বি ডান বাই মি, মানে এখানে হ্যাভ ছিল বলে কিন্তু এখানে হ্যাভই বসবে না। ঠিক আছে? এই ক্ষেত্রে কিন্তু এই অবজেক্ট অনুযায়ী ভার্বটি নির্ধারিত হবে। ঠিক আছে? এই গেল আমাদের একটা কনস্ট্রাকশন। দেখে নেব নেক্সট কনস্ট্রাকশন। নেক্সট কনস্ট্রাকশনটিও অনেকটা একই রকমের, শুধু পাস্ট টেন্সের ক্ষেত্রে, অর্থাৎ সাবজেক্ট যুক্ত হ্যাড প্লাস টু প্লাস V1 প্লাস অবজেক্ট। এই কনস্ট্রাকশন যদি থাকে তাহলে হবে অবজেক্ট প্লাস হ্যাড প্লাস টু প্লাস বি প্লাস V3 প্লাস বাই প্লাস অবজেক্ট। উদাহরণ দেখে নেওয়া যাক। অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে সাপোজ আছে আই হ্যাড টু ডু ইট। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে হবে এটা সাবজেক্ট, এটা হ্যাড, এটা টু, এটা V1, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টটা আগে চলে আসবে, তাহলে হবে ইট হ্যাড টু বি ডান বাই মি, এই আইটা চলে এলো এখানে। তো এই হচ্ছে আমাদের আরেকটি কনস্ট্রাকশন।
এবার আমরা আরো একটি কনস্ট্রাকশন দেখে নেব, চলো দেখা যাক। সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ প্লাস টু প্লাস বি প্লাস V1 প্লাস অবজেক্ট, এই যদি আমাদের কনস্ট্রাকশন থাকে তাহলে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে হবে অবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ প্লাস টু প্লাস বি প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। উদাহরণ দেখলে বুঝতে পারা যাবে না, তো এত কিচিবিচি লাগছে, তো উদাহরণটা সহজ হয়ে যাবে। দেখো অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে যদি থাকে আই শ্যাল হ্যাভ টু ডু ইট, তাহলে দেখো সাবজেক্ট আই, শ্যাল বসলো, হ্যাভ বসলো, টু বসলো, ডু V1 বসলো, ইট অবজেক্ট বসলো। এবার এটাকে যদি প্যাসিভ করি তাহলে কি হবে, এই ইটটা সামনে চলে আসলো, তাহলে ইটের পরে কিন্তু উইল বসবে, ইট উইল হ্যাভ টু বি ডান বাই, আইটা চলে যাবে এখানে মি। তাহলে আমরা এই যে তিনটে কনস্ট্রাকশন পরপর দেখলাম, হ্যাভ, হ্যাজ টু, হ্যাড টু আর শ্যাল উইল হ্যাভ টু, সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম টু বি V3 হচ্ছে অ্যাকচুয়াল কনস্ট্রাকশন, টু প্লাস ভি প্লাস V3 এটা হলো আমার অ্যাকচুয়াল কনস্ট্রাকশন। এই তিনটে ভয়েস চেঞ্জের টাইপের ক্ষেত্রেই এই টু প্লাস বি প্লাস V3 এই জিনিসটা মনে রাখতে পারলে কিন্তু টু যুক্ত যে জিনিসগুলো থাকবে সেগুলো আমরা করতে পারবো। অনেক সময় এই জিনিসটিকে ইনফিনিটিভ বলে একটি চ্যাপ্টার তৈরি করে ভয়েস চেঞ্জ শেখানো হয়, কিন্তু আমি কনস্ট্রাকশন হিসেবেই শেখালাম যাতে করে তোমাদের উদাহরণগুলো মনে রাখার সঙ্গে সঙ্গে এই জিনিসটিকে আয়ত্ত করতে পারো। যাই হোক, তো টু বি V3 এই গেল আমাদের পার্ট, এবং এই টু বি V3 তে আরো একটি কনস্ট্রাকশন রয়েছে, সেটি দেখাচ্ছি। সাবজেক্ট প্লাস মডেলস প্লাস হ্যাভ প্লাস টু প্লাস V1 প্লাস অবজেক্ট, সেক্ষেত্রে হবে অবজেক্ট প্লাস মডেলস প্লাস হ্যাভ প্লাস টু প্লাস বি প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। উদাহরণ দেখো, আই মাস্ট হ্যাভ টু ডু ইট, দেখো লক্ষ্য করো এখানে সাবজেক্ট সাবজেক্ট, মডেলস মডেলস, হ্যাভ হ্যাভ, টু টু, V1 V1, অবজেক্ট অবজেক্ট। এক্ষেত্রে কি হবে, ইট মাস্ট হ্যাভ টু বি ডান বাই মি। ঠিক আছে, এই গেল আমাদের টু যুক্ত মূল ভার্বের কনস্ট্রাকশনের ভয়েস চেঞ্জ, এটা গেল। আর একটি মাত্র কনস্ট্রাকশন দেখাবো, দিয়ে আজকের মতন ক্লাস শেষ করব। এবারে যে কনস্ট্রাকশনটি দেখবো আমরা সেটি হলো সাবজেক্ট প্লাস মডেলস প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। এর ক্ষেত্রে প্যাসিভের কনস্ট্রাকশন হবে অবজেক্ট প্লাস মডেলস প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। উদাহরণ না দেখলে ক্লিয়ার হবে না। দেখো, আই মাস্ট হ্যাভ ডান ইট, দেখো সাবজেক্ট আই, মডেলস মাস্ট, হ্যাভ ভার্ব V3, অবজেক্ট। এবারে অবজেক্টটা এদিকে চলে আসবে, তাহলে হবে ইট, সেই মডেলসটি বসবে মাস্ট, তারপরে আছে হ্যাভ, তারপরে আছে বিন, তারপরে আছে V3, তারপরে আছে বাই, তারপরে আছে সাবজেক্ট। তাহলে আই মাস্ট হ্যাভ ডান ইট, এটার ভয়েস চেঞ্জ হলো ইট মাস্ট হ্যাভ বিন ডান বাই মি। এই গেল আমাদের লাস্ট কনস্ট্রাকশন। তো এই রকম কনস্ট্রাকশন গুলোকে যদি আমরা গঠনগুলোকে আয়ত্ত করে নিতে পারি, মুখস্থ নয় কিন্তু আয়ত্ত করে নিতে হবে, উদাহরণগুলো বুঝে বুঝে, উদাহরণগুলো লিখে লিখে, এইভাবে প্র্যাকটিস করতে করতে আমাদের ভয়েস চেঞ্জটা আয়ত্ত হয়ে যাবে। ভয়েস চেঞ্জ বা এই ধরনের গ্রামাটিক্যাল জিনিস কিন্তু কখনোই মুখস্থ জিনিস নয়,
যে অঙ্কের মতন কয়েকটি সূত্র দিয়ে দিলাম এবং সেই সূত্র প্রয়োগ করে আমরা ক্যালকুলেট করতে পারবো। ব্যাপারটি হচ্ছে আয়ত্তের জিনিস, কারণ এত সূত্র, এত কনস্ট্রাকশন, এত গঠন রয়েছে, সব গঠনগুলো মনে রাখতে গেলে কিন্তু আসল কাজের সময় তোমরা খেয়ে হারিয়ে ফেলবে কোনটার গঠন কোনটাতে ঢুকে যাবে। তাই এই জিনিসগুলোকে উদাহরণের সাহায্যে মনে রাখতে হবে এবং সেগুলোকেই সেভাবে প্র্যাকটিস করতে হবে, তাহলেই ভয়েস চেঞ্জ আয়ত্ত হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত এই 3টে ভিডিওতে আমরা দেখলাম ভয়েস চেঞ্জের অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। এবারে আমরা পরবর্তী ক্লাস শুরু করব ইন্টারোগেটিভ দিয়ে। চলো, আর আগের ক্লাসগুলো আরো ইন্টারেস্টিং হতে চলেছে। স্টে টিউনড উইথ দিস চ্যানেল টু লার্ন মোর অ্যান্ড মোর। চলো, আজকের মতো ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।